সিলেটের মেজর টিলায় টিলা ধসে মাটির নিচে চাপা পড়ে একই পরিবারের ৩ জন নিহত। সিলেট মহানগরীর মেজর টিলা এলাকার চামেলিবাগ টিলা ধসে একই পরিবারের ৩ জন মাটি চাপা পড়ে নিহত হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে ভারী বৃষ্টিতে টিলা ধসে ঘর ভেঙে তাদের উপর পড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজদের উদ্ধারের অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে মাটি সরিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হলেন আব্দুল করিম, তার স্ত্রী রোজি বেগম এবং তাদের ১ বছরের বয়সী সন্তান তানিম। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, ভারী বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের উপরে পড়ে যায়। ঘরের নিচে ৩ জন আটকা পড়েছেন, তাদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘরটি টিলার নিচেই ছিল। তিনি বলেন, সকাল ৭টার দিকে ভূমিধসের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এই বাসায় ২ ভাই তাদের স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন। ভূমিধসে ঘরের নিচে ৬ জন আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিস ও আমরা এসে এক ভাই তার স্ত্রী ও তাদের সন্তানকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তবে আরেক ভাই তার স্ত্রী ও ১ বছরের সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কাউন্সিলর আরও বলেন, বৃষ্টির কারণে উদ্ধার অভিযান কিছুটা বিলম্ব হয়েছে। এছাড়া রাস্তা ছোট হওয়ার কারণে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের গাড়ি ঢুকতে পারেনি, তাই হাত দিয়েই উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে, সঙ্গে পুলিশ, সিসি কর্মী ও স্থানীয়রা সহযোগিতা করেছেন। সোমবার দুপুরে যুক্তরাজ্য থেকে ফিরেই সরাসরি ঘটনাস্থলে যান সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি বলেন, দুর্ঘটনাস্থলে যাওয়ার গলিটি অত্যন্ত সরু, যে কারণে ফায়ার সার্ভিস ও সিসিকের গাড়ি বা মাটি কাটার যন্ত্র ঢোকানো যাচ্ছিল না। উদ্ধার তৎপরতা ম্যানুয়ালি চালানো হয়েছে। মেয়র আরও বলেন, সেনাবাহিনী সহ পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে শেষ পর্যন্ত নিখোঁজদের লাশ উদ্ধার করা হয়েছে।